মানুষদেরকে, পিসিবিএল আইনটিটিউসির মানুষদেরকে বিভ্রান্ত করছেন শ্রমিকদের। আপনি পারবেন না। দিদি যেমন বলে গেছেন আইনটিটিউসিকে গোস্র, তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিএল কারখানার গেটে যান, তোকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম। কেন মিথ্যা প্রচার করে যাচ্ছেন? আপনাকে কি আইনটিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে প্রথমে এই পিসিবিএল কারখানার গেটে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন? আপনি একাই কি পারেন নাকি দলের উচ্চ স্তরে অভিযোগ জানাতে? আমরা কি জানি না? আপনার বিরুদ্ধে আমরা দলের উচ্চ স্তরে খবর পাঠাচ্ছি যে দল দায়িত্ব দেওয়ার পর আপনি কারখানার গেটে আসছেন। খুব মধু না? পিসিবিএল থেকে কি মধু পেয়েছিলেন? এই এলাকার পুরনো ইতিহাস আমি ট্রেড ইউনিয়ন না করলেও জানতাম। এই এলাকার ছোটলাল্লা যদি ভুল বলে থাকি, প্রথম যখন তৃণমূল ট্রেড ইউনিয়ন গঠিত হয় আপনাদের জেনারেল সেক্রেটারি ছিলেন শামসুল হক। ভুল না ঠিক? শামসুল হক ঘটনাচক্রে আমি যেখানে থাকি বিধাননগর হাউসিং কলোনিতে থাকতেন, তার কাছ থেকে অনেক শুনেছি। এই মঞ্চে দাঁড়িয়ে বেশি মুখ খুলব না। সঞ্জীব ব্যাংকের মাধ্যমে কোন ব্যাংকের আইসিআইসিআই না কোন ব্যাংকের ঘটনা আমরা জানি। চোরের মায়ের আবার বড় বড় গলা। অপদার্থ নেতা অভিজিৎ ঘটকের সম্বন্ধে আলোচনা করছেন, তার একটা পেডিগ্রি আছে। ছাগলের দুধ খেয়ে বড় হয়নি। ভালোবাসায় বলে যাচ্ছি, সচেতন হন। বারবার করে দলের মধ্যে গোষ্ঠী দঙ্গা ডেকে আনবেন না। কারখানার গেট তৃণমূল ট্রেড ইউনিয়ন দেখবে, আপনাকে দেখার দরকার নেই। মিথ্যা কথা। আইনটিটিউসির শ্রমিকরা আপনার বাড়িতে যাচ্ছে, কেউ গেছে নাকি? কেউ যায়নি। দু একজন দালাল থাকতেই পারে। কত সুন্দর মানে বিচার ভাবনা। আমার সাথে যে থাকবে সে ভালো। যতদিন সম্ভব ইন্ডিয়ান অয়েল থেকে কেউ যায় নাকি? না। যতদিন সোমনাথ দাদার সাথে ছিল, খুব ভালো ছেলে, মদ খেত না, কিছুই না, সৎ। যেই সোমনাথ ছেড়ে বেরিয়ে আসছে, ইন্ডিয়ান অয়েলে সব চোরেদের দায়িত্ব দেওয়া হয়েছে, মাতালদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে সাহাবুদ্দিন ভাই, রাজিবুদ্দিন ভাইদের বিরুদ্ধে তাকে লড়তে যেতে, এখন তারা ভালো হয়ে গেছে। যখন ডিএসপি থেকে বহিষ্কৃত করা হয়েছে, এখন তাদের সাথে আবার গিয়ে বসছে। তিনি কি নিজের মতো করে জগৎ দেখতে চান নাকি? তার সাথে যারা থাকবে তারাই ভালো, তার সাথে যারা থাকবে না তারা সকলে খারাপ। মামলাবাজি রাজনীতিটাকে ব্যবসাভিত্তিতে পরিণত করতে চাইছে। আপনি সব মেনে নেব। যখন বিরোধী দলের এক নেতা জিতেন দেহারি দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বলে তার কাউন্টার সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রভাত চ্যাটার্জি আমরা সবাই মিলে করেছিলাম, দেবব্রত সাই, আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি, তার কাউন্টার সভা করার আপনার একটা ক্ষমতা ছিল না। আপনাকে ডাকা হয়েছিল, আপনি যাননি সেই সভায়। সেই বিরোধী দলের নেতার বক্তব্যের উত্তর দিন, সাংবাদিকদেরকে দিন। তিনি যখন বলছেন যে বিশ্বনাথ বাবু আপনার ক্ষমতা আছে, তো মা ভাগলপুরীর মন্দিরে পায়ে হাত দিয়ে বলবেন চলো বিধানসভা নির্বাচনের আগে আপনি বিজেপির টিকিট নেওয়ার জন্য আমাদের দরজায় যাননি। কংগ্রেসের সাথে সিপিআইয়ের সাথে মিছিল করবেন, সময় এলে বিজেপির দরজাতেও যাবেন, আবার তৃণমূল কংগ্রেসে ফিরবেন। রাজনীতিটা ব্যবসাভিত্তিক জায়গা নয়, রাজনীতিটা ভালো মানুষের জায়গা। সেই ভালো মানুষের জায়গায় আপনার ঠাঁই নেই। দুর্গাপুরের মানুষ আপনাকে মানবে না। আর মিথ্যা প্রচার কোন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রচার করবেন না যে আপনার বাড়িতে লোক নাকি যাচ্ছে। দু চারজন যেতেই পারে, তার অর্থ এটা নয় যে আপনার বাড়িতে ইন্ডিয়ান অয়েলের সব শ্রমিক চলে গেল। দু চারজন পিসিবিএল এর লোক যেতে পারে, তার অর্থ এটা নয় যে পিসিবিএল এর সব শ্রমিক আপনার বাড়িতে চলে গেল। মিথ্যা প্রচার করবেন না। আর পঙ্কজ বাবু, আপনাকে বলে রাখি, 34 বছর অনেক শিল্পকে ধ্বংস করেছেন, অনেক শিল্পকে